স্বাগতদীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ 156টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। এর মধ্যে 24টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ভোট হচ্ছে ব্যালট পেপারে। সকাল 8টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, বিরতিহীনভাবে চলবে বিকাল 4টা পর্যন্ত। দ্বিতীয় ধাপের তফসিলে 161 উপজেলার নাম থাকলেও স্থগিত ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়ায় 5টিতে ভোট হচ্ছে না। বাকি 156 উপজেলায় মোট প্রার্থী 1824 জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে 603 জন, ভাইস চেয়ারম্যান পদে 693 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 528 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর 17 জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে 18 থেকে 19 জন সদস্য মোতায়েন রয়েছে। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে 458 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। দর্শক, দ্বিতীয় ধাপে মানিকগঞ্জের শিবালয়, ঘিওর এবং দৌলতপুর উপজেলায়ও ভোট হচ্ছে। সেখানে রয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আনোয়ার, ঘিওরে ভোট পরিচালনায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন এবং 12টা তো বেজে গেল, ভোটার উপস্থিতি কেমন দেখছেন? নাদিরা, সকাল থেকেই জানাচ্ছিলাম মানিকগঞ্জের যে এই যে 3টি উপজেলাতে উপজেলা নির্বাচন হচ্ছে তার মোটামুটিভাবে একটু চিত্র আপনার মাধ্যমে দর্শকদের আমরা জানাচ্ছিলাম। তো এখন ঘিউর উপজেলাতে আছি, একটি কেন্দ্রে আছি, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছে। আপনি যেমনটি বলছিলেন যে ভোটার উপস্থিতি, এই প্রশ্নটাই কিন্তু ঘুরে ফিরে এসেছে। প্রথম ধাপেও আমরা দেখেছি, দ্বিতীয় ধাপেও অনেকটা তাই। তবে ভোটারের যে আগ্রহ, উদ্দীপনা বা উৎসাহের যে জায়গা, এই জায়গাগুলোতেই আসলে কিছু না কিছু প্রশ্ন বা ঘাটতির জায়গাগুলো আসলে রয়েই গেছে। যদি এই কেন্দ্রের কথা বলি, এই কেন্দ্রে ভোটার সংখ্যা হচ্ছে 3000-এর উপরে। আমি এখানে কথা বলেছি প্রিজাইডিং অফিসারের সঙ্গে, তিনি জানিয়েছেন মোটামুটিভাবে একটা হিসাব তিনি করেছেন এখন পর্যন্ত, তাতে করে 8 থেকে 9% ভোট এখন পর্যন্ত পড়েছে। এখন কথা হচ্ছে যে আপনি দেখছেন যে একটু সিরিয়ালও আছে এখানে, কিছু ভোটার এখানে দাঁড়িয়ে আছে। আমরা দুই পাশে দেখছি, একটি হচ্ছে যারা মহিলা যারা আছেন তাদের জন্য আলাদা একটি জায়গা করা হয়েছে, অপরদিকে এখানে পুরুষদেরও একটি জায়গা করা হয়েছে। এখন কিছুটা লাইন আছে। তো এটার পেছনে মূল কারণটা হচ্ছে যেহেতু এখানে ইভিএমে ভোট হচ্ছে, অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে আসলে ভোট গ্রহণ হচ্ছে। তো এখানে একটু প্রত্যন্ত এলাকা, এখানে ইউনিয়ন পর্যায়ে আমি এসেছি। তো এখানে এক কথাও বলেছি আমি কিছু ভোটারের সঙ্গে। তো এটা হচ্ছে যে যেহেতু প্রযুক্তিগত একটা বিষয় আছে ইভিএমে ভোট দেওয়া, সেখানে একটু দেরি হচ্ছে। অর্থাৎ এখানে অনেকেই আসলে অভ্যস্ত না যে ভোটটা আসলে কিভাবে দিতে হবে। কারণ এখানে একটি বিষয় জানিয়ে রাখি আপনাকে, যখন কেউ ভোট দিতে যায় ইভিএমে, অর্থাৎ তার ভোটটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু অপরজন সেখানে ভোট দিতে পারেন না। তো এরকম একটি বিষয় আছে, যে কারণেই কিন্তু একটু দীর্ঘ লাইন কিন্তু এখনও দেখা যাচ্ছে। এটা হচ্ছে মূল কারণ। কিন্তু যেটি বলছিলাম যে ভোটার উপস্থিতির যে জায়গাটি, সেটি আসলে খুব বেশি আশানুরূপ এখন পর্যন্ত বলা যাবে না। তবে সংশ্লিষ্ট যারা আছেন যে আরও যেহেতু অনেকটা সময় আছে, তাতে করে হয়তো ভোটার উপস্থিতিটা আরও বাড়তে থাকবে। বা নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বলা হয়েছে যে এবারের দ্বিতীয় ধাপে উপজেলা যে নির্বাচন, উপজেলা পরিষদের নির্বাচন, সেখানে ভোটার উপস্থিতির যে জায়গাটি, অর্থাৎ প্রথম ধাপে 36% ছিল, এবার দ্বিতীয় ধাপে আরও হয়তো শতাংশের হিসাবে বা ভোটার উপস্থিতি হয়তো আরও বাড়বে, এমন প্রত্যাশার কথাটাও কিন্তু বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে। এমনটা এখন আসি একটু ভোটের হিসাবে। এই ঘিউর উপজেলাতে যেহেতু আছি, সেখানে বলতে চাই যে এখানে চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটের একটু হিসাব নিকাশও আছে। সেই জায়গায় যদি বলি তাহলে বলতে হবে যে এই যে 9 জন প্রার্থী এখানে আছে চেয়ারম্যান পদে, তার মধ্যে এখানে 2 জন বিএনপির অর্থাৎ বহিষ্কৃত নেতা 2 জন এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে বেশিরভাগ চেয়ারম্যান পদের প্রার্থীরাই তারা কিন্তু মূলত মানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তারা জড়িত। সব মিলিয়ে যদি বলি তাহলে ভোটের হিসাব নিকাশটাও এখানে যথেষ্ট আছে। তো সব মিলিয়ে এখনও সুষ্ঠু পরিবেশেই ভোট হচ্ছে। ভোটার উপস্থিতি হয়তো দিন শেষে বা দুপুরের পর বা আরও একটু বাড়বে, এমনটা কিন্তু প্রত্যাশা করা হচ্ছে। নাদিরা। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিকগঞ্জের ভোট পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আনোয়ার হোসেন। দ্বিতীয় ধাপে ভোট হচ্ছে ঢাকার ধামরাইতেও। সেখানে রয়েছেন সহকর্মী আসিফ জামান, চলে যাচ্ছি তার কাছে। আসিফ, ধামরাইয়ে মোট কেন্দ্র কয়টি রয়েছে এবং ভোট গ্রহণের তো প্রায় সময়ের অর্ধেকটা সময় পার হয়ে গেছে, তো ভোটার উপস্থিতি কেমন দেখছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক বিষয় জানাবেন।
মূলত এই মুহূর্তে আমি আছি ধামরাইয়ের সোম ভাগ কেন্দ্রে। এই কেন্দ্রের যদি পরিস্থিতি আপনাকে বলতে হয়, আমি মূলত আপনাকে শুরুতে একটু দেখিয়ে নেই যে এখানে এখন কিছু কিছু ভোটার আসতে শুরু করেছেন, অর্থাৎ পুরুষ ভোটাররা। আমরা সকালের দিকে দেখেছিলাম যে এই কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি একটু বেশি ছিল। এই মুহূর্তে পুরুষ ভোটাররা মূলত লাইনে আসছেন এবং তারা এখানে ভোট প্রয়োগ করছেন। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলতে হয়, এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি দেখতে পেরেছি। কিছু সময় আগে ঢাকার পুলিশ সুপার কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন, তিনিও সে সময় আমাদের সঙ্গে কথা বলেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে একজন ভোটার তার ব্যালট পেপারগুলো বুঝে নিচ্ছেন এই কক্ষের যিনি দায়িত্ব আছেন সেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে। মূলত এখন পর্যন্ত আপনার এখানে কি পরিমাণ ভোট পড়েছে? আমার স্যারই গেছে 184 তো 126। মোট ভোটার এই যে এখানে মোট আমার রুমে 494। 494-এর মধ্যে 126টি ভোট পড়েছে। নাদিরা, আপনি যেমনটি শুনছিলেন যে এই জায়গাতে 200টির মধ্যে 184টি ভোট পড়েছে। মূলত এই কেন্দ্রের যিনি দায়িত্বে আছেন সেই কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে মূলত এই জায়গায় যতগুলো ভোট কক্ষ রয়েছে সব মিলিয়ে এই 4 ঘন্টায় 20% মতো ভোট পড়েছে। এটি হচ্ছে ধামরাইয়ের মোটামুটি সামগ্রিক চিত্র একই রকম। কারণ কিছু সময় আমরা ঢাকার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনিও ঠিক একই রকম কথাই বলেছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে ভোটার উপস্থিতি সকালের পর থেকে এখন কিছুটা বাড়ছে, অর্থাৎ সকালের দিকে কিছুটা কম ছিল, এর পরবর্তীতে এই 4 ঘন্টায় 20% মতো ভোট পড়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ঢাকার আরেকটি উপজেলায় নির্বাচন হচ্ছে, সেটি হচ্ছে সাভার উপজেলায়। সাভারের চিত্রটি আমি একটু জানবো সহকর্মী আব্দুল হালিমের কাছ থেকে। জি দেখুন, আমি সাভারের বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি। তবে এই সাভারের কিন্তু পৌর এলাকা সহ এখানে 12টি ইউনিয়নে আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তো সেখানে একটি বিষয় হচ্ছে যে এখানে যে উপজেলা চেয়ারম্যান তিনি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করেছে এবং সেখানে 3 জন ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান 3 জন এই নির্বাচন করেছে। সেই হিসেবে কিন্তু সেজন্যই এই সাভার উপজেলায় ভোট অনেকটাই এখানে আমরা দেখতে পেয়েছি ভোটার উপস্থিতিটা কম। নাদিরা, আপনি যেমনটি শুনছিলেন যে ধামরাইতে 20% থাকলেও সাভারে কিন্তু এর চেয়েও কম ভোট রয়েছে। নাদিরা, এই ছিল আমার কাছ থেকে এ পর্যন্ত সর্বশেষ। সুমিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, আসিফ জামান যুক্ত ছিলেন আমাদের সাথে, জানাচ্ছিলেন ভোট দ্বিতীয় ধাপের ভোট উপজেলা নির্বাচনের খবরাখবর। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতেও উপজেলার দ্বিতীয় ধাপের উপজেলার ভোট গ্রহণ চলছে। সেখানে রয়েছেন সহকর্মী কেমুইয়ং মারমা। কেমুই, পার্বত্য এলাকার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং সেখানকার নিরাপত্তা পরিস্থিতি কেমন সে বিষয়ে জানাবেন। ধন্যবাদ নাদিরা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভোট কেন্দ্রে। এখানে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং এরপরে যে সকালের দিকে কিছুটা ভোটারের উপস্থিতি বেশি থাকলেও যে আর বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি কিছুটা কমতে থাকে। কেননা আপনি জানেন যে তীব্র তাপপ্রবাহের কারণে মানুষজন লাইনে দাঁড়িয়ে যে ভোট দিতে অনেকটা অনীহা প্রকাশ করেন। এই জন্য তারা ছায়ার নিচে কিংবা যে গাছের নিচে ছায়ায় বসে যে বিক্ষিপ্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করছেন। এবং এখানে আপনাকে একটা বিষয় বলে রাখি যে বান্দরবানের লামা এবং নাইক্ষ্যংছড়ির যে দ্বিতীয় ধাপে নির্বাচন চলছে এবং এখন পর্যন্ত আমাদের কাছে এর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। আর এদিকে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে লামা এবং নাইক্ষ্যংছড়িতে 14 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন এবং এর সাথে পুলিশ, বিজিবি সহ যে আইনশৃঙ্খলা বাহিনী তারা সার্বক্ষণিক টহল দিচ্ছেন। কোনো রকম আমরা কিছুক্ষণ আগে জেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেনের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে অবাধ সুস্থ নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নাদিরা, এই ছিল আমার। কেমুই, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে যুক্ত ছিলেন কেমুইয়ং মারমা। এদিকে বিভিন্ন স্থানে জাল ভোট ও কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। হবিগঞ্জের বাহুবলে জাল ভোট দিতে গিয়ে 2 কিশোর সহ 3 জন আটক হয়েছে। এদের মধ্যে দুর্জয় কর্মকার নামের একজনকে 1 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গাজীপুরে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে একজনকে 3 দিনের জেল দেয়া হয়েছে। জাল ভোট দেওয়ার অভিযোগে নোয়াখালীতে 2 জনকে 6 মাসের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জে জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছে 1 কিশোর ও 1 কিশোরী।
অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের শিশু আদালতে পাঠানো হয়েছে। দর্শক, আবারও ভোট গ্রহণের খবর জানাবো। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন এবং সেখান থেকে প্রার্থী বা ভোটারদের কারো তরফ থেকে কি কোনো ধরনের অভিযোগ আপনারা পেয়েছেন কিনা? নাদিরা, ময়মনসিংহের 3টি উপজেলায় সকাল থেকে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল দিকে আমরা দেখেছি যে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেটি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আমরা দেখেছি যে প্রতিটি কেন্দ্রে এখন কিছু কিছু করে ভোটার আসতে শুরু করেছে, যেটি গত আধা ঘন্টা আগেও কিন্তু একেবারেই ভোটার শূন্য কেন্দ্রগুলো ছিল। তবে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে এখন পর্যন্ত কোনো প্রার্থী আমাদেরকে এমন কোনো অভিযোগ করেনি যে আসলে কোনো কেন্দ্রে অন্য কোনো প্রার্থী বা তার সমর্থকরা প্রভাব বিস্তারের চেষ্টা করছে বা কোনো ধরনের গোলযোগের ঘটনা ঘটেছে, এমন কোনো অভিযোগ এখনো করেনি। তবে আমরা যেটি দেখেছি যে ভোটারদের যে আনার যে চেষ্টা প্রার্থীরা সেটি করছেন, কারণ ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল সকাল থেকে। যেহেতু এখন ধান মাড়াইয়ের কাজ চলছে গ্রামগুলোতে, সেজন্য আসলে এই ভোটার উপস্থিতি কম বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা দেখেছি যে এই নির্বাচনকে সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু অব্যাহতভাবে রয়েছে। আমরা দেখেছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিমের পাশাপাশি পুলিশ এবং বিজিবির সদস্যরাও কিন্তু টহলে রয়েছেন। অর্থাৎ নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচন সুষ্ঠু করতে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং তারা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তারা প্রস্তুত রয়েছেন এবং নির্বাচন সুন্দরভাবে উৎসবমুখর করতে প্রার্থী এবং ভোটারদের কাছে সহযোগিতাও চেয়েছেন। মাহমুদুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন মাহমুদুল হাসান। এবার শরীয়তপুরের সদর উপজেলার ভোট গ্রহণের খবর জানবো। তানভীর খন্দকার রয়েছেন সেখানে। তানভীর, আপনার কাছে ভোট গ্রহণের সবশেষ কি তথ্য আছে জানাবেন? নাদিরা, ধন্যবাদ আপনাকে। শরীয়তপুর সদরে যে তথ্যগুলো আমি পেয়েছি, আমি সকাল থেকে প্রায় 10 থেকে 12টি কেন্দ্রে গিয়েছিলাম এবং সেসব কেন্দ্রগুলোতে আমরা দেখেছি যে সকাল থেকে প্রথম 2 ঘন্টায় যে ভোট প্রদানের যে পরিসংখ্যান, সেখানে কিন্তু 3 থেকে 4% মাত্র ভোট দেওয়ার আমরা তথ্য পেয়েছি এবং 10টার পরে কিছু কিছু আমরা দেখেছি যে ভোটাররা কিন্তু এখানে ভোট কেন্দ্রগুলোতে এসেছেন, ভোট কিন্তু তারা ভোট দিচ্ছেন শান্তিপূর্ণভাবে। বেশিরভাগ কেন্দ্রে আসলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, এই তথ্য আমরা কিন্তু পেয়েছি। এখানে কিছুক্ষণ আগে ম্যাজিস্ট্রেট এসেছিলেন, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট, তিনি কিন্তু আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে আসলে তার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি। আমি এখন যে কেন্দ্রে রয়েছি সেই কেন্দ্রে প্রায় 5000-এর বেশি কিন্তু ভোটার রয়েছেন এবং এখানে যারা আসছেন ভোট কেন্দ্রে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন। এছাড়া কোনো অভিযোগ আমরা পাইনি। তবে সকালবেলা আমি একটি কেন্দ্রে গিয়েছিলাম, আনারস প্রার্থী নিয়ে যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, তিনি যে আমার কাছে শুধু আমার কাছে না, আসলে অনেক গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে বেশিরভাগ কেন্দ্রে বেশিরভাগ বুথ থেকে আসলে তার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, এরকম একটা অভিযোগ তিনি আমাদেরকে করেছেন এবং একই সাথে নির্বাচনী কর্মকর্তাদের কাছে তিনি এই অভিযোগ করেছেন এবং বলছেন এই অভিযোগটি তিনি সরকারের পর্যায়ে আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে অভিযোগ করবেন যে তার এজেন্টদেরকে কেন বের করে দেওয়া হয়েছে। আমরা এই বিষয়ে আসলে কথা বলার জন্য যিনি এখানে যে প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ, আসলে সেই প্রার্থীর সাথে কথা বলেছিলাম সকালে। তিনি এখানে আসার কথা, এখনো এসে পৌঁছাননি। তিনি আসলে হয়তো বা এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো। শরীয়তপুর থেকেই ছিল আমার কাছে নাদিরা সবশেষ তথ্য। তানভীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, উপজেলা নির্বাচনের আরও খবর আপনাদেরকে জানাতে চাই। তার আগে একটু অন্য খবর থেকে আসি, এরপরে আপনাদেরকে উপজেলা নির্বাচনের খবর জানাবো। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ের 2 দিন পর লোৎসে পর্বতের চূড়ায় উঠেছেন চট্টগ্রামের বাবর আলী। লোৎসে পর্বতের চূড়ার উচ্চতা 8516 মিটার। এভারেস্ট জয়ের পর একই অভিযানে লোৎসে চূড়া জয় করা প্রথম বাংলাদেশি বাবর আলী। লোৎসে পৃথিবীর 4র্থ উচ্চ পর্বতশৃঙ্গ। একই অভিযানে 8000-এর বেশি উঁচু 2টি পর্বতশৃঙ্গ জয় করে রেকর্ড গড়লেন বাবর আলী। বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্স নিজেদের ফেসবুক পেজে জানিয়েছে, বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে অভূতপূর্ব রোমাঞ্চকর অধ্যায় রচনা করেছেন বাবর আলী। দর্শক, উপজেলা নির্বাচনের আরও খবর জানাবো। ফরিদপুরের নগরকান্দা উপজেলার মনোহরপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে রয়েছেন সহকর্মী ইয়াকুব আলী। ইয়াকুব, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ফরিদপুরে
কয়টি উপজেলায় ভোট হচ্ছে এবং সেখানকার ভোটের সার্বিক পরিস্থিতি জানাবেন। জি নাদিয়া, ফরিদপুর সদরে 2টি উপজেলায় নির্বাচন হচ্ছে, একটি সালতা উপজেলা এবং আরেকটি নগরকান্দা উপজেলা। আমি এখন রয়েছি নগরকান্দা উপজেলার মনোহরপুর কেন্দ্রে। এখানে খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং আমি সকাল থেকে পর্যন্ত যতগুলো কেন্দ্রে গিয়েছি প্রত্যেকটা কেন্দ্রেই নাগরিকরা ভোটাররা খুব সুন্দরভাবে ভোট দিচ্ছেন। কোনো কেন্দ্রে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকেই বিজিবির 4 প্লাটুন বিজিবি টহলরত অবস্থা রয়েছে। পাশাপাশি 2 জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা সম্পূর্ণ মোবাইল ট্র্যাকিং রয়েছেন। এবং আমরা যে কেন্দ্রে রয়েছি এই কেন্দ্রটি সকাল থেকেই বেশ ভোটাররা ছিলেন। এখন দুপুর হওয়ার কারণে এবং স্থানীয় আপনি জানেন এখানে কৃষি প্রধান অঞ্চল, বেশিরভাগ ভোটাররাই খেতে খামারে কাজ করছে, তারা এক এক করে আসা শুরু করেছে এবং ভোটারদের এবং স্থানীয় কিছু ভোটার এবং প্রার্থীদের সাথে কথা বলে আমি জেনেছি এই এলাকার ভোটাররা সাধারণত দুপুরের পর থেকেই তারা ক্ষেত খামারে কাজকর্ম শেষ করে ভোট কেন্দ্রে আসা শুরু করে এবং থ্যাংক ইউ। ইয়াকুব, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভোট গ্রহণের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইয়াকুব আলী। এই সাথে শেষ করছি এখনকার মতো। আমাদের পরের খবর বিকাল 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।